আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকের বিষয়টি হলো আমাদের সেন্সর বোর্ড কীভাবে পরীক্ষা নিরীক্ষা করবেন। এটি খুব সহজভাবে কিভাবে বোঝা যায় এই সেন্সর বোর্ডটি ভালো কিনা খারাপ, অথবা সেন্সর ভালো কিনা খারাপ, এটা আজকে সম্পূর্ণ আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব। অনেকেই আছেন সিআরটি টিভিতে রিমোট সেকশনে কাজ করে না, সেগুলো আপনারা অনেকেই আছেন যে রিমোট সেকশন ভালোভাবে কাজ না করলে কীভাবে সেটি সমাধান করবেন। আজকের বিষয়টি হবে আমাদের সেন্সর বোর্ড কীভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, হতে পারে নতুন অথবা পুরান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধুরা, প্রথমেই আপনারা একটা যে সেন্সর বোর্ডটার সমস্যা সেটা আপনারা এভাবে নেবেন এবং বোর্ডটি কেটে নেবেন। তো আমি কেটে আপনাদেরকে বুঝাচ্ছি, অথবা আপনারা পিনগুলো ছুটিয়ে নেবেন। তো আমি একটা নতুন সেন্সর দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো এটা দিয়ে কিভাবে আপনারা বুঝবেন যে এটা ভালো না মন্দ, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের লাগবে একটি 5 ভোল্টের একটি কানেকশন, পাওয়ার সাপ্লাই, যে কোনো একটি 5 ভোল্ট অথবা 4 ভোল্ট। তো আমরা একটা নোকিয়া চার্জার দিয়ে আমরা কানেক্ট করব। তো এখানে আপনারা 3 ভোল্ট, 2 ভোল্ট, 5 ভোল্ট আপনারা ব্যবহার করতে পারবেন। তো 4 ভোল্ট, 5 ভোল্ট ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এই হলো আমাদের সেন্সর বোর্ডটি। তো আপনাদের যা এই সেন্সর বোর্ডটি সমস্যা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি একটি নতুন সেন্সর বোর্ড থেকে আপনাদেরকে এখন দেখাবো। তো এই যে দেখেন সেন্সর বোর্ডটি, এই সেন্সর বোর্ডটির একদম নিচে, সেন্সরটি নিচের অবস্থানে আছে। আপনাদের কোথায় কোন কালেকশন দিতে হবে তারপরও আমি বলে দিচ্ছি। তো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা সেন্সর অথবা সেন্সর বোর্ডে যদি সমস্যা থাকে কিভাবে সেটি আপনারা সলভ করবেন সহজভাবে আপনাদেরকে বোঝাবো, এবং রিমোটের মাধ্যমে। তো আশা করি পাশে থাকবেন। তো আমরা এখন জুম করে নিচ্ছি এবং আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য একটু জুম করে নিলাম। আশা করি ভিডিওটির সাথে থাকবেন আর ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথা মিস করে যাবেন। তো এরকম আমরা সেন্সর বোর্ডটি ধরবো। তো ধরার পর আমাদের যে দেখতে পাচ্ছেন ডাইন সাইড থেকে, তো ডাইন সাইড থেকে আমাদের 5 ভোল্ট ইন হবে। তো আপনারা জানেন যে সেন্সরের বেশিরভাগই এরকম ডাইন সাইড থেকে আমাদের 5 ভোল্ট ইন হয়, আর বড় সেন্সরের ক্ষেত্রে আমাদের একটু আলাদা। তো সেটি আমি ডায়াগ্রামে দিয়ে দেবো, চেষ্টা করব। তো এটার ডায়াগ্রাম দেওয়া আছে, আশা করি খেয়াল করে নেবেন আপনারা। আর এখানে যে মাঝের পিনটা আমাদের গ্রাউন্ড বন্ধুরা। তো মাঝের পিনটা আমাদের গ্রাউন্ড হবে। তো এই গ্রাউন্ড কালেকশনটা আমাদের গ্রাউন্ড দিতে হবে। আর একদম যে 3 নাম্বার কালেকশনটা একদম শেষে, সেটা হলো আমাদের আউটপুট। তো আউটপুট ইনপুট আমরা এখন উল্টিয়ে সেন্সরটিতে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, উল্টনের পর দেখতে পাচ্ছেন এখন আমাদের ডান সাইডে ছিল, তো উল্টনের পর আমাদের বাঁ সাইড হয়ে যাবে। আমাদের যে 5 ভোল্ট ইন, তো সেটা আমাদের বাম সাইডে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের 5 ভোল্ট আসে। তো এটা প্রিন্ট হয়ে এখানে একটি ক্যাপাসিটার হয়ে, তো অনেকটা ক্যাপাসিটার থাকে, অনেকটা থাকে না। তো এটা প্রিন্ট হয়ে আমাদের এই পর্যন্ত এসে এখানে একটি 47 কে একটি রেজিস্ট্যান্স অথবা 1 কে একটি রেজিস্ট্যান্স এসে আমাদের যে এই যে কানেক্টরে আসে। তো এই কানেক্টরে আসার পর আমাদের কোন কেবলটি হবে সেটা আপনারা মনে রাখবেন। তো আমি মনে রাখছি, তো আপনারা মনে রাখবেন যে আমাদের দেখতে পাচ্ছেন যে একদম পাশের যে প্রথম যে কানেক্টরটি সেটি হলো আমাদের 5 ভোল্ট। এখন আমাদের গ্রাউন্ডটি খোঁজার পালা। তো আমাদের ডায়াগ্রাম কিন্তু দেওয়া আছে বন্ধুরা, তারপর আমি কিন্তু বলে দিচ্ছি এবং ডায়াগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপর দেখেন মাঝের পিনটা আমাদের গ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ডের সাথে আমাদের ক্যাপাসিটার গ্রাউন্ড আছে। তো এটা বুঝবেন কিভাবে, যে আমরা এই যে ক্যাপাসিটার এবং ক্যাপাসিটারের যে গ্রাউন্ড, সেখানে কিন্তু আপনারা বুঝতে পারেন ক্যাপাসিটার চেন্নক, তো সেখানে গ্রাউন্ড হয়। তো মূলত সেন্সরের মাঝের পিনটা আমাদের গ্রাউন্ড হয়। আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের জন্য তো ডায়াগ্রাম দেওয়াই আছে। তার মানে আমাদের ডান সাইড থেকে আমাদের 5 ভোল্ট, এরপর গ্রাউন্ড, এরপরেরটা হলে আউটপুট। তো আউটপুট হবে আমাদের একদম শেষের পিনটা। তো শেষের পিনটা আউটপুট, এই কেবলটা আপনারা মনে রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হলো আমাদের আউটপুট। তো আউটপুট কিভাবে হলো দেখতে পাচ্ছেন, আমরা এখন কালেকশন ধরে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন পিনটা আমাদের যে শেষের পিন, এটা কিন্তু আমাদের এইখানে আসার পর, এখানে কিন্তু প্রিন্ট হওয়ার পর আমাদের কিন্তু মাঝের পিনে আসছে। তো মাঝের পিনে আসার পর আমাদের সেই কালেকশনে আমাদের আউটপুট হবে। তো এটা হলো আমাদের আউটপুট। তো প্রিন্ট যেভাবেই থাকুক না কেন, আপনারা সেন্সরের হিসাব করে আপনারা বুঝতে পারবেন, তাহলে আপনারা ভালোভাবে ধারণা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি হলো 5 ভোল্ট এবং মাঝের পিনটি হলো আমাদের ভিউয়ার্স আউটপুট, এবং পরেরটি আমাদের গ্রাউন্ড। আর সেন্সরের অবস্থান দিলে আমি যেভাবে ধরছি, আমাদের ডাইন সাইড থেকে 5 ভোল্ট এবং মাঝের পিনটা হলো গ্রাউন্ড, এবং পরেরটা হলো আউটপুট। তো আশা করি বুঝতে পারছেন। আর আমাদের ডায়াগ্রামটি দেওয়া আছে, এভাবে আপনারা করবেন। এখন বিষয়টি হলো, এখন আমরা এখানে 5 ভোল্টের সাথে কানেক্ট দিব। তো আমাদের যে মেন যে 5 ভোল্ট ওয়্যারটি আপনারা মনে রাখবেন। তো আমি মনে রেখেছি। তো এখানে দেখে আপনারা কালেকশন করবেন, ভুল দেবেন না, তাহলে আপনারা সেন্সরটি হারাতে পারেন অথবা ভালটি কেটে যেতে পারে, এগুলো আপনারা মাথায় রাখবেন। তো আমরা তারপর আপনারা দেখে আমি আবারও বলছি। তো আমাদের যে প্রথম কানেকশনটি সেটি হলো আমাদের 5 ভোল্ট। তো 5 ভোল্টটি এখন আমরা চার্জারের সাথে কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে কানেক্টরটি, সেটা হলো আমাদের এখানে একটি নিউট্রাল, সেই নিউট্রালটা আমরা বডির সাথে দিয়েছি। আর যে 5 ভোল্ট সেটি আমরা মাঝের পিনতে দেবো। তো আপনারা জানেন যে এইরকম পড়ে আমাদের কিন্তু পাশে কিন্তু গ্রাউন্ড থাকে এবং মাঝের পিনটি কিন্তু প্লাস থাকে। তো আমরা মাঝের পিনটি এখন প্লাস কালেকশন করব। তো ভিউয়ার্স, কালেকশনটি দেওয়ার আগে আপনারা খুলে নেবেন চার্জারটি। তো
তো দেখতে পাচ্ছেন আমরা মাঝের পিনটি এখন প্লাস দিলাম। তো এইভাবে আপনারা প্লাস দিবেন। তো আমরা চার্জারটি ভালোভাবে কাটছি না, তো আপনারা যে কোনো একটা পাওয়ার সোর্স দিয়ে দিবেন। একটু সমস্যা হচ্ছে বন্ধুরা, আমার ক্যামেরা এবং মিটার সব কিছু এক হাত থেকে কন্ট্রোল করতে হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালোভাবে আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা কালেকশনটি দিয়ে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন কিছু একটা দিয়ে আপনারা এবার পেঁচিয়ে নেবেন, যেহেতু আপনাদের কালেকশনটি যাতে নাড়াচাড়া বেশি না খায়। তো আমাদের কালেকশনটি দেওয়া শেষ, এখন শুধু আমাদের আউটপুট আছে। তো আউটপুট হলো আমাদের রিমোট থেকে প্রত্যেকটা সিগন্যাল মাদারবোর্ড জঙ্গলের আইসিতে আমাদের পাঠিয়ে দেয়। তো আমরা যখন রিমোটে কাজ করি তখন এটা দিয়েই মূলত আমাদের সিগন্যাল আউট হয়। আশা করি বুঝতে পারছেন, আর না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো আপনাদের কমেন্টের প্রত্যেক দিন আমি কিন্তু উত্তর দিয়ে থাকি, আপনারা জানেন, এবং আপনাদের কমেন্টের মতামত নিয়ে ভিডিও তৈরি করি। আর প্রতি শুক্রবার আপনাদের কমেন্টের উত্তর দেবো, আশা করি বেশি বেশি আমাকে কমেন্ট করুন। তো আমরা এখন কালেকশনটি দিছি এবং ফ্ল্যাশটি অফ করে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ারটি এসে গেছে এবং কিন্তু আমাদের সেন্সর বাতিটি কিন্তু জ্বলছে। তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এখন রিমোট নিব। রিমোট নেওয়ার পর আমাদের যে এই যে দেখতে পাচ্ছেন একটি কানেকশন আছে আউটপুট, যেটি আমরা কোনোটার সাথে কানেক্ট করিনি। তো এটার সাথে মূলত আমরা এখন মাল্টিমিটার নেব। তো মাল্টিমিটার নিয়ে এখানে যে আমাদের একটি সিগন্যাল, সেই সিগন্যালটি আমরা যখন রিমোটে প্রেস করব তখনই আমাদের নির্দিষ্ট একটি ভোল্টেজ কিন্তু মাল্টিমিটারে দেখা যাবে। যদি আমাদের নির্দিষ্ট একটি ভোল্টেজ মাল্টিমিটারে দেখা যায় তাহলে আমাদের বুঝতে হবে সেন্সর এবং সেন্সর বোর্ডটিতে কোনো রকমের সমস্যা নেই এবং সেন্সর বোর্ডটি ভালো আছে। তো এই হলো আমাদের আজকের ভিডিওটি। তো এখন আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি। তো এখন আমরা মিটারটি কানেকশন দিব, আর এক হাতে এতগুলো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। তো এখন আমরা সব কিছু রেডি করতেছি। কীরকম ভোল্টেজ আপ ডাউন করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ভোল্টেজ আপ ডাউন করলে আপনারা বুঝবেন যে সেন্সর বোর্ডটি ভালো। তো এখন আমরা নেগেটিভ পুলটা আমরা এখানে পজিটিভ দিব। তো যেহেতু আমাদের এটা আউটপুট হবে, তো আউটপুট হলে আমাদের পজিটিভ যে কানেকশনটা সেটি আমরা পজিটিভের সাথে দিলাম। বাকি যে একটি নেগেটিভ থাকবে সেই নেগেটিভ আমরা যে সেন্সরের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সাথে আমরা এভাবে লাগিয়ে দেব। আর লাগানোর সাথে সাথে আমাদের 5 ভোল্ট দেখা যাবে। মূলত আপনারা যদি 4 ভোল্ট দেন তাহলে 4 ভোল্ট দেখা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা কালেকশনটি দিয়েছি আর 5 ভোল্ট কিন্তু আসছে। এখন আমরা রিমোটটি প্রেস করার সাথে সাথে ভোল্টেজ কিছু পরিবর্তন হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করতেছে। যখন আমরা প্রেস করছি তখন কিন্তু ভোল্টেজ কিছু আপ অ্যান্ড ডাউন করবে। তো এরকম যদি ডাউন করে, আপ অ্যান্ড ডাউন করে, তাহলে আপনাদের বুঝতে হবে যে সেন্সর বোর্ডটি ভালো আছে অথবা সেন্সরটি ভালো আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, এক হাতে এত কিছু নিয়ে আসলে ভিডিও করা যায়। তারপরে ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু এক হাতে ক্যামেরা, সব কিছু নিয়ে আসলে বোঝানো সম্ভব না। তো এভাবেই আপনারা করে নেবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর সেই অনুসারে ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার আপনাদের কমেন্টের উত্তর দেবো। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আগের পর্ব যদি মিস করে থাকুন, ঘুরে আসুন চ্যানেলটিতে। এলইডি টিভি, সিআরটি টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই।